প্রতিষ্ঠার ২০ বছর পার করে ফেলেছে দেশের সর্বাধুনিক সিনেমা থিয়েটার স্টার সিনেপ্লেক্স। যাত্রা শুরুর পর থেকে মানসম্মত বাংলাদেশি সিনেমা প্রদর্শন করে দেশের সিনেমা সংশ্লিষ্ট থেকে দর্শকদের কাছে এক আস্থার নাম হয়ে উঠেছে এই মাল্টিপ্লেক্সটি। সেই সিনেপ্লেক্সের হলিউড বলিউড সিনেমার টপকে সবচেয়ে সফল সিনেমা হওয়ার গৌরব অর্জন করল মেগাস্টার সাকিব খান অভিনীত গ্লোবাল ব্লকবাস্টার সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল গেল ঈদুল আজহায়। মুক্তির পর সিনেপ্লেক্সে নতুন নতুন রেকর্ড গড়ে স্টার সিনেপ্লেক্সে ফেসবুক থেকে পোস্ট দিয়ে খবরটা নিশ্চিত করেছে। সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, তুফান হচ্ছে এবছর সবচেয়ে দর্শক নন্দিত সিনেমা। পাশাপাশি গত ২০ বছরের সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শন হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে তুফান। তাই তুফানকে ব্যবসায়িক হিসেবে ও দর্শক প্রশংসায় সবভাবে সেরা মনে করে স্টার সিনেপ্লেক্স। তুফান মুক্তির ২ মাস পর দেশের ছাত্র জনতার আন্দোলন হয়। তার আগে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এতে করে দেশের সবকিছুর পরিবর্তন ঘটে। মেজবাহ আহমেদ বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তুফান আরও কত মাইল ফলক স্পর্শ করত তার কোনো ঠিক নেই। তুফানের আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল অ্যাভেটর এবং জওয়ান। তুফানে দুটিকে টপকে শীর্ষে উঠে আসে এবছরেই। শুধু সিনেপ্লেক্স নয়, তুফান দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট সিঙ্গেল স্ক্রিনে মধ্যরাত পর্যন্ত হাউসফুল শো চলার ঘটনা ঘটে। বাংলাদেশ ছাড়াও সিনেমাটি পৃথিবীর ২০টির বেশি দেশ থেকে ব্লকবাস্টার সাড়া পায়। এ কারণে এর প্রযোজনা সংস্থা আলফা আই তুফান 2 নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। এর ডিজিটাল পার্টনার ছিল চরকি, ইন্টারন্যাশনাল পার্টনার এসবিএফ। শাকিব খান ছাড়া অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব শাস্ত্রীদেব। তুফান এর চিত্রনাট্য করেছে আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নুরুনবী, কস্টিউম করেছেন ফারজানা সান। বন্ধুরা, এতটুকুই ছিল তুফান সিনেমার ২০ বছরের রেকর্ড ভাঙার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন, সাপোর্ট করুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য